শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজকের নিবেদন শিবরাম চক্রবর্তী রচিত একটি ছোট গল্প, পাশ করতে ধপাস। শিবরাম চক্রবর্তী ছিলেন একজন বিখ্যাত বাঙালি লেখক। তার লেখা অজস্র হাস্যকৌতুক গল্পের মধ্য দিয়ে তিনি ছোট বড় সবার মন জয় করেছেন। এই গল্পটি নেওয়া হয়েছে শ্রেষ্ঠ হাসির গল্প বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রগুলি হল লেখক ডাক্তার কপি রায় এবং শান্তিবাবু। শুরু হচ্ছে আজকের গল্প, পাশ করতে ধপাস। উত্তম রূপে আমার পরীক্ষার পর ডাক্তার কপি রায় বললেন, আপনার তো রোগ তেমন কিছুই পাচ্ছি না, দেহের কোনো গলতি নেই। তবে মনের যদি কিছু গোল হয়ে থাকে তো কোথাও একটু হাওয়া বদলে আসুন না, দুদিনেই চাঙ্গা হয়ে উঠবেন। হাওয়া খেয়েই চাঙ্গা হব? না না, শুধু হাওয়াতেই কি হয়? খালি হাওয়া খেয়ে কেন, ওই সঙ্গে খাওয়া দাওয়ারও ইতর বিশেষ আছে বই কি। আমি মেনে নিই তার কথাটা। এমন কিছু বিশেষ ইতর নই যে সে কথা অস্বীকার করব। বলাই বাহুল্য। আমি বলি, হাওয়া বদল মানে খাওয়া বদল, সে কথা কি আর বেশি করে বলতে হয়? সেটা আমি বেশ ভালো করেই জানি। কাশি যায়, সেখানে গিয়ে পেয়ারা খাই, পেয়ারা খাওয়ার জন্যই কাশি যাওয়া। আর দেওঘর যাওয়া তো ওই পেয়ারার জন্যই তো। দুটোই প্রায় সমান, সমতুল্য, ওদের তুলনা হয় না। যেখানে খাওয়া মন্দ নয় আর খাওয়াটাও বেশ, সেখানেই আমার হাওয়া বদলাতে যাওয়া, কে না জানে। সব দিক খুঁটিয়ে শেষটায় আমি ঘাটশিলাতেই গেলাম। সেখানে আমার ভাই থাকেন। আর আমার বৌদি যা রাঁধেন তার কি বলবো, তার তুলনা হয় না। সেখানে গিয়ে শান্তিবাবুর সঙ্গে আমার পরিচয়, সেই ঘাটশিলাতেই। শান্তিবাবু সেখানকার স্কুল কাম কলেজের হেডমাস্টার কাম প্রিন্সিপাল। আস্তানা থেকে পা বাড়াতেই তার দর্শন পায় রাস্তার ওপর। নমস্কার শান্তিবাবু, এই সাত সকালে গরু খোঁজার মতো হন্যে হয়ে চলেছেন কোথায়? সাত সকাল কি আছে না কেউ করে? এক ফাঁকে নিজের হাত ঘড়িটা দেখে নিয়ে তিনি কন, এখন প্রায় 10:30। যাবো আর কোথায়, চলেছি নিজের গোয়ালে। গরু কি আমায় খুঁজতে হয়? গরু সব আমার বাধা যেখানেই, সেখানেই যাচ্ছি। তারপর একটুখানি ঢোক গিলে বললেন, তবে বলতে হয়, বাধা হলেও নেহাত বাধ্য নয়। সে কি কথা? এমন কথা বলবেন না। বলতে হয় না, সে কথা শতই প্রকাশ পায়। হ্যাঁ, গোমাতার সন্তান যখন, গরুতে ওদের বেশ ভক্তি আছে। আর গুরুতে নেই? আমি শুধুই। তা কি হয়? আমার দৃঢ় বিশ্বাস গরুকেও এরা সমান গুরুত্ব দেয়। গুরুত্ব বা গুরুত্ব যাই কন। সে কথা বলতে এই দেখুন না, আপনার বগলে ও কিসের বান্ডিল? অ্যানুয়ালের খাতা যত। আজ ক্লাস প্রমোশনের দিন না, সে কথাই তো বলতে যাচ্ছিলাম। আমিও তো তাই জানতে চাইছি। তার সঙ্গের ছেলেটিকে দেখি। এ ছেলেটি? আমার গোয়ালের একটি, সকাল থেকে লেজুরের মতো লেগে রয়েছে, দেখেছেন? বটে, পাশ করতে পারিনি বুঝি? আমি জানতে চাই। না, তাহলে কি ওকে আর আমার কাছে দেখতে পেতে না তখন? মাঠে মাঠে গায়ে চড়াতে বেরিয়ে পড়তো কখন। এই দেখুন না ওর খাতাখানা। বলে তার বান্ডিলের থেকে একখানা খাতা আমার হাতে তুলে দেন। আমি খাতার পাতাগুলো উল্টে যাই। তাই নাকি? হ্যাঁ, তাই তো দেখছি। দেখতে পাই সত্যি ছেলেটি কোনো প্রশ্নের কিছু জবাব দেয়নি। যথোচিত হয়েছে কিনা জানি না, প্রত্যেক প্রশ্নের সদুত্তরে যথাস্থানে একের পর এক গরু এঁকে গিয়েছে। এমনকি যেখানে ইংলিশ মে অনুবাদ করনা হ্যাঁ, সেখানেও একটি হৃষ্টপুষ্ট গায়ে এসে হাজির দেখতে পেলাম। তাই তো দেখছি, আমি বলি। কিন্তু এ কি? প্রশ্নের উত্তর না দিয়ে, প্রশ্নের আসল জবাব বাদ দিয়ে এসব কি লিখেছে ছেলেটি? পাতায় পাতায় গরুর ছড়াছড়ি। তবে আর বলছি কি, বললাম না যে গুরুমশাইয়ের চাইতে গুরুভক্তির চেয়ে গরুভক্তি বেশি এদের। গাই মশাইকে এরা বেশি গুরুত্ব দেয়। গুরুত্ব বা গুরুত্ব যাই বলুন। তাই পাশ করতে গিয়ে ধপাস করেছে, সেই জন্যই। জলের মতো সব পরিষ্কার দেখতে পাই বটে, কিন্তু কিছু বলতে চাই না।
সাধ করে কে পরের ঝামেলায় মাথা গলায়। শুধু বলি, क्या भाई, তুমি গুরু মশাইয়ের চাইতে ওই গাय মশাইকে जस्ती प्यार करता है? जरूर, गाय हमारा माई है। बिल्कुल ठीक, लेकिन मास्टर सब प्रश्न पत्र में यहाँ जो हिंदी से तुमको इंग्लिश में अनुवाद करने को दिया, वो तुम बिल्कुल बात दे दिया। বাধ্য হয়ে বাদানুবাদের মধ্যে যেতে হয় ইচ্ছে না থাকলেও। वही तुम बिल्कुल बात दे दिया। ये क्या, इंग्लिश भी हिंदी से कुछ कमती नहीं। इंग्लिश को जौन बुली कहा जाता है, बुल तो सार है, वो क्या गाय में कुछ कम जाएगा? এই কটু প্রশ্নের জবাবে সে কিছু বলতে পারে না। খানিক চুপ থেকে সে মাথা নাড়ে। गाय हमारा माई है, इंग्लिश नहीं आई है। बिल्कुल ठीक, মাথা নাড়তে হয় আমাকেও। কিন্তু ইয়ে क्या? প্রশ্নটা শান্তিবাবুর দিকে ঘুরিয়ে দিই। একই মশাই, আপনার ছাত্র যে জবাবের জায়গায় কেবল গরু এঁকে দিয়েছে, গরুর পর গরু। মেঘের পর মেঘ জমার মতন গরুর পর গরু জমেছে। আধার দেখতে হয় আমাকে। এর মানে কি? ওকে শুধুন, ওই জানে। জবাবে ছেলেটি যেন ছড়ার মতন কাটে। गाय हमारा माताजी, अंग्रेजी नहीं आता जी। তা তো বুঝলাম, কিন্তু আপনিও দেখছি ওর খাতায় কাটেননি কোথাও। ওর কথাতেই সায় দিয়ে গেছেন মনে হয়। কি করব, কথা কোথায় যে কাটবো? জবাবের জায়গা তো গরুই দেখছি কেবল। কি বলেন আপনি? আমি হিন্দু হয়ে তার উপর ব্রাহ্মণের সন্তান, তাই ঠাকুর, তাই হয়ে কি গাই কাটবো? তাই কম নাকি? गाय हमारा माता है, अंग्रेजी नहीं आता है। ছেলেটি জানায়। নম্বর না দিন, কথাটার একটা জবাব তো দিতে পারতেন বলে ওর হয়ে আমার সদুত্তর বসিয়ে দিতে হয় যথাস্থানে। বলদ মেরা বাপ হ্যায়, নম্বর দেনা পাপ হ্যায়। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।